হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অমাবস্যা ও টিনের ভিডিও নিয়ে বলবো, যথারীতি যেমন প্রতিদিন বলি তেমনই বলবো। তো কথা হচ্ছে যে কি বলবো। প্রথম কথা হচ্ছে টিন যে এই কদিন ভিডিও দেয়নি, 4-5 দিন ভিডিও দেয়নি, কিন্তু লাস্ট 4-5 দিনের আগে যেদিন ওর লাস্ট ভিডিও দিয়েছিল, সেই দিন কিন্তু ও বলেছিল যে সকালবেলা আমাকে বেরোতে হবে, আমি জামা কাপড় ড্রেস বাগেরা গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, ব্যাগটা দেখিয়েও ছিল, আমি গুছিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে তারপরে আমরা ভাবলাম হয়তো কোথাও যাচ্ছে, হয়তো বৌদিকে মানাতে যাচ্ছে, কারণ বৌদি তো ছেড়ে দিয়ে চলে গেছে ওর দাদাকে। ওর দাদার যে মানে কি বলবো, মন মেজাজ ঠিক নেই, সেটা আজকে ওর মা মোটামুটি বুঝিয়ে দিল। মানে ছেলেটাকে নিয়েও ওর মা এখন অশান্তিতে ভুগছে। তো সেক্ষেত্রে বৌদি যে ছেড়ে গেছে সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, দাদার পোস্ট, মায়ের ইঙ্গিত, সব দিক থেকে। তো সেক্ষেত্রে ভাবলাম আমরা কৃষ্ণনগরে হয়তো বৌদিকে বোঝাতে যাচ্ছে, আনতে যাচ্ছে। তো এটাই ভেবেছিলাম। তো সেক্ষেত্রে দেখলাম যে না, পরের দিনের 4-5 দিন পরে যে ভিডিওটা এলো সেখানে আমরা কি দেখতে পেলাম যে ও একটা কোর্স ভর্তি হয়েছে, নেল এক্সটেনশন, সেই কোর্সে ভর্তি হয়েছে, 12 দিনের কোর্স, সেখানে ও যাচ্ছে। আচ্ছা, সেখানে আমার একটা প্রশ্ন, তারপরে 4-5 দিন কোনো ভিডিও নেই, আজকে আবার ভিডিও এসেছে, যদিও সেটা পুরনো ভিডিও, মানে 4-5 দিনের মধ্যেকারই হয়তো ভিডিও হবে। কিন্তু আমার প্রশ্ন মনে, তোমাদেরও প্রশ্নটা কি জাগছে মনে, অবশ্যই জানিও, যে ড্রেস বাগেরা, জামা কাপড়, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, রাত্রেবেলা দেখালো সকালে বেরোতে হবে। আচ্ছা, ওই মানে 11টা থেকে 4টে কোনো ক্লাস করতে গেলে, মানে কোনো শিখছে, কোনো নতুন ক্লাস করতে গেলে, সেখানে জামা কাপড় একটা পরে গেলেই তো ঝামেলা মিটে যায়। সেখানে জামা কাপড় গুছিয়ে নিয়ে গেছে, মানে আমি না ঠিক বুঝতে পারলাম না। মানে জামা কাপড় গুছিয়ে নিয়ে গিয়ে ও ওই কোর্স করতে গেছে, যেখানেও আবার ফিরে আসবে, একটু কেমন যেন আমার ধোঁয়াশা লাগলো। তার কারণ হচ্ছে হয়তো বা এই তোমার কোর্স করতে যাওয়া, এটা হয়তো আগের ভিডিও, তারপরে হয়তো যে ভিডিওটা আমাদের কাছে এসছিল সেটা পরের ভিডিও, এবং সেই ভিডিওতে ও দেখিয়েছিল জামা কাপড় হ্যানা তানা গোছানো হয়ে গেছে, যেটা আমাদেরকে বলেছিল সকাল সকাল আমাকে বেরোতে হবে। তো সেই বেরোনোর ভিডিও হয়তো আমরা পাইনি, হয়তো আর পাবোও না। তার কারণ হচ্ছে তার পরের দিনের আজকের ভিডিও, যেটা আমরা ঘরেই দেখতে পেলাম ও আছে। তো সেক্ষেত্রে বোঝা গেল যেন পরপর 2 দিন যখন ভিডিও চলে এলো, তাহলে ওই ড্রেস বাগেরা গুছিয়ে নিয়ে গিয়ে, এই ড্রেস বাগেরাটা বারবার কেন বলছি বলো তো, মানে ওই বলেছিল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ওর যে কোথাও যাওয়া, সেটা কিন্তু আমাদের কাছ থেকে লুকিয়ে গেছে বা আড়ালে রেখেছে। অনেকেই লড়তে আসবে এখানে, বলতে আসবে এখানে যে কেন, ও কি সবই দেখাবে নাকি? তাহলে ভাই ওরকম হিন্টস দেওয়ার কি দরকার ছিল? ওর যে চেয়ারের ওপর ব্যাগটা গোছানো আছে, আমরা তো আর জানতাম না, ব্যাগটা খুলে তো দেখিনি যে ওর ড্রেস গুছিয়ে রেখেছে, কি আছে ওই ব্যাগে। ও নাই বলতে পারতো, কিন্তু ওই যে কথাটা হিন্টস দিয়ে দিল, তারপর কোথায় গেছে সেটা তো আমরা জানতেই চাইতে পারি, তাই না? যে তুমি মানে ড্রেস ফ্রেস গুছিয়ে নিয়ে, জামা কাপড় গুছিয়ে নিয়ে যে ব্যাগ গোছানো দেখালে, ব্যাগটা গোছানো রয়েছে, তো সেটা, সেই ভিডিওটা কোথায়? পরের দিন সকালে বেরোবে বললে ব্যাগপত্র নিয়ে, সেই ভিডিওটা কোথায়? তো অনেকে বলবে না না, একটা ড্রেস পরে যাচ্ছে, তো গরমের দিন পুরো ঘেমে গেছে, ওখানে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করেছে, মানে এরকম কিছু মাথা মোটা আছে, আমাদেরকে মাথা মোটা ভেবে কিছু কিছু বোঝাতে আসে, এরকম একটা ব্যাপার আর কি। মানে কমেন্ট বক্সে বোঝাতে আসে যে গরমের দিন সাইকেলিং করে ও হচ্ছে গেছে, ঘেমে টেমে গেছে, তাই ড্রেস চেঞ্জ করবে বলে ড্রেস নিয়ে গেছে, মানে বলতে আসবে আর কি। তো সেই জন্য আগে ভাগে বলে রাখলাম, মানে বুঝতে পারছো, এই ভিডিও কিন্তু আমরা পাইনি যে ও ড্রেসপত্র গুছিয়ে নিয়ে কোথায় গিয়েছিল। মানে যেখানে হয়তো ও গিয়েছিল সেখানে হয়তো 4-5 দিনেরই মানে জন্য গিয়েছিল, সেই জন্য 4-5 দিন কোনো পোস্ট নেই, কোনো কি বলবো, একটা কমিউনিটি পোস্ট দেওয়া নেই, কোনো ভিডিও দেওয়া নেই, কিচ্ছু নেই। তারপর 2-4 দিন পর ফিরে এসে ভিডিও আবার নতুন করে শ্যুট করে কিন্তু এরপরে আমাদের ভিডিও দিচ্ছে। এই 4-5 দিন যে মেয়ে গায়েব হয়ে গিয়েছিল, সেখানে কিন্তু অমাবস্যাও পুরনো ভিডিও এনে আমাদেরকে দিচ্ছিল, সেটা সেখান থেকে পরিষ্কার পুরো। মানে আমার এটা বড় প্রশ্ন, মানে যারা অন্তত টিনের ডাইহার্ট সাপোর্টার, তাদের কাছেও প্রশ্ন, যে তুমি যে বললে ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, সকাল সকাল বেরোতে হবে, সেটা তুমি কোথায় বেরোলে? মানে কতদিনের জন্য বেরিয়েছিলে, বা কবে বেরিয়েছিলে, বা কবেই বা ফিরলে? আমরা তো কিছুই জানতে পারলাম না, শুধু হিন্টস দিয়ে রেখে দিলে কেন? এটা একটা বড় প্রশ্ন। যাই হোক, তাহলে ধরে নিতে হবে আমাদেরকে, মানে আমাদেরকে এখন সবই ধরে নিতে হয়। টিনের ব্যাপারে সব পজিটিভ ব্যাপারগুলো আমাদেরকে ধরে নিতে হবে, যে ধরে নিতে হবে ও একটা ড্রেস ওই ক্লাসে গিয়ে চেঞ্জ করবে। অনেকে আবার বলবে ওই ক্লাস করতে গেলে তোমার কি বলে ইউনিফর্ম আছে, সেটাও বলতে পারে। না, সেটা হলে অন্তত টিন বলতো, তাই না? তো যাই হোক, অনেক রকম লোকে বোঝাতে আসবে আর কি। যেমন হচ্ছে ধরো, আমি কালকে বলেছিলাম যে
কী চেয়েছিল যেন, ও অ্যাপ্রিসিয়েট করো, আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করো। তো ওখানে আমি বলেছিলাম যে অ্যাপ্রিসিয়েট করার মতন যদি কোনো কাজ হয় তাহলে অবশ্যই মানুষ মন থেকেই অ্যাপ্রিসিয়েট করবে, আর চাইতে হয় না যে আমাকে অ্যাপ্রিসিয়েট করো, এরম একটা ব্যাপার। তো আমি এখনও বলছি যে এমন কিছু ও শিখছে না, বা এমন কিছু ওই শেখাটা থেকে ওর ভবিষ্যতে কাজে লাগবে না। কারণ আমি গতকালই এই ব্যাপারটা নিয়ে বলেছি, ওই যে অন্যান্য কিছু যদি শিখতো সেটা ওর ইনকামের রাস্তাটা সুন্দর করতো। তো সেখানে অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু নেই। যখন দেখবো এইটা থেকে ও ইনকাম করছে, ওর কিছু দু পয়সা আর্নিং হচ্ছে, আর তখন ঠিক আছে, ভালো ভালো কাজ করেছিলে, যে শিখেছিলে, কাজে লাগছে, এরম একটা ব্যাপার। কিন্তু নিজের শখ আছে, নিজের ওই ব্যাপারটায় ইন্টারেস্ট আছে, নিজের খুব ভালো লাগে, নেলস ভালো লাগে, নেল এক্সটেনশন ভালো লাগে, তাই জন্য আমি টুক করে একটা কোর্স করে ফেললাম মোটে 500 টাকা বলে। সেইগুলো টাইম ওয়েস্ট ছাড়া আর কিছু নয়। সেখানে অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো বিশাল কোনো কাজ করেছে কি না আমার মনে হয়নি, তাই আমি করতে পারিনি। তো ওখানে দেখলাম তার কিছু সাপোর্টার এসে বলল, আপনি যেমন, আপনি অ্যাপ্রিসিয়েট করতে জানেন না। না, অবশ্যই ভালো কাজ হলে অ্যাপ্রিসিয়েট করতাম। এটাই হচ্ছে ব্যাপার। আমার ওর প্রতি ভীষণ রাগ আছে, হিংসা আছে, ক্ষোভ আছে। তো সেক্ষেত্রে আমি নাকি মিত্র ফ্যামিলিকে কি পার্সোনালি চিনি, আমাকে প্রশ্ন করে গেছে, আমি কি মিত্র ফ্যামিলিকে পার্সোনালি চিনি যে আমি মিত্র ফ্যামিলিকে এত সাপোর্ট করি? না, আমি মিত্র ফ্যামিলিকেও পার্সোনালি চিনি না, চেনার ইচ্ছেও নেই পার্সোনালি আর কি। আর আমি ওই চক্রান্ত পরিবারকেও পার্সোনালি চিনি না, চেনার ইচ্ছেও নেই। আমি স্বতন্ত্রভাবে ভিডিও করতে চেষ্টা করি, যেটা আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা মনে হয় সঠিক আমি সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, মানে কি বলবো, বাহবা দিই। আর যেটা মনে হয় যে ভুল, সেটার বিরুদ্ধে কথা বলি। এটাই হচ্ছে ব্যাপার। কাউকেই আমার পার্সোনালি চেনার কোনো রকম ইচ্ছে নেই। আর মিত্র ফ্যামিলিকে কেন আমি সাপোর্ট করি, এটা অনেকবার আমি শুনেছি। আমি যতদূর মানে অন ক্যামেরা, আমি অফ ক্যামেরায় কী ঘটে না ঘটে আমি বলতে চাইও না। আর অন ক্যামেরায় যদি অফ ক্যামেরায় কিছু ঘটে না, মানে নেগেটিভ কিছু ঘটে না, সেটা অন ক্যামেরা একটু না একটু ধরা পড়বেই। যেমন টিনরা অনেক কিছুই দেখায় সাজিয়ে গুছিয়ে, কিন্তু ভেতর থেকে ধরা পড়ে যায়। তো সেক্ষেত্রে যতদিন ধরে আমরা এই মিত্র ফ্যামিলির ভিডিও দেখছি, একটা সহজ সরল সাদামাটা গ্রাম্য সাধারণ জীবনযাপন দেখে এসেছি, যেই জীবনযাপনটা দেখে আমরা সেই পরিবারটাকে ভালোবেসেছি। হ্যাঁ, আমরাই বললাম, যারা নাকি আমরা ওই মিত্র ফ্যামিলির কি বলবো, পাঁচাটা কুত্তা, কেউ কেউ বলে যায় আমরা নাকি মিত্র ফ্যামিলির পাঁচাটা কুত্তা। যাই হোক, তাদের ওরকমই কথা বলার ভঙ্গি, রুচি, শিক্ষা, তারা ওরকমই বলে যায়। তো সেক্ষেত্রে আমি বা আমার মতো কিছু ভিউয়ার বা আমার মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিত্র ফ্যামিলিকে কেন সাপোর্ট করি? তার কারণ হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা অবহেলিত শিশু, মায়ের কাছ থেকে অবহেলিত শিশু ওই বাড়িটাতে রয়েছে। সেই জন্য তারপরে একটা কারণ, তারপরে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে, তাদের কোনো দোষ ছিল না। প্রথম কথা হচ্ছে, দেখো ভাই, কার স্বামী কতটা সুখ দিতে পারে, সেই জন্য সেই বউ অন্য পরকীয়া করবে, যেরকমটা আমরা শুনে এসেছি ফোকলার মুখ থেকে, মাসে একবার। ঠিক আছে, তা হয় মাসে একবার। তো সেটা সত্য না মিথ্যা সেটা ভগবান জানে। যারা এটা রটিয়েছিল, যে সমস্ত ক্রিয়েটার বা ভিউয়ার, তারাই আবার বলে আসানসোলওয়ালি, তারাই আবার বলে কি আর কি যেন ওই জিউ সাহা। আচ্ছা, তার যখন ওই সমস্ত চারই নেই কোনো, সে কেন বিভিন্ন মেয়ে বান্ধবী করতে যাবে, তাই না? কারণ সে তো বিয়ে করে সংসার করবে না, মানে ফ্ল্যাট ভাড়া নিয়ে মানে একটু টুকটুক করে সংসার মানে সাজাইয়ে সংসার তো করবে না। সে তো তার দিব্যি মা বাবা ছেলে নিয়ে রয়েছে। তার যদি ওইসবেরই চান না থাকে, সে বান্ধবী করবে কেন? মানে কথাই তো মিলছে না। এদিকে বলছি ওইসবের কিছু ব্যাপার নেই, ঠিক আছে, মানে বউয়ের সঙ্গে বোনের মতো ব্যবহার করে থেকেছে নাকি 5 বছর। তো সেক্ষেত্রে কেন তাহলে আবার বান্ধবী খুঁজতে যাবে? অনেকে আবার কি বলছে, হোটেল মোটেল হ্যানা ত্যানা অনেক কিছুই বলে দিয়েছে। মানে কথার সঙ্গে কথার সঙ্গতি থাকতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এইগুলো কখনোই সেইভাবে ধরা পড়েনি। যখন যখন যেগুলো চোখে ঠেকেছে, কারোর গলার আওয়াজ শুনেছি, অবশ্যই আমি আমার ভিডিওতে বলেছি। সেই ভিডিওগুলোও এই চ্যানেলেই রয়েছে, যারা বলে যাচ্ছে তার দেখে নিতে পারে আর কি। যাই হোক, আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা মা, আমি মেনে নিলাম শ্বশুর খারাপ, শাশুড়ি খারাপ, বর খারাপ, অত্যাচার করে, খেতে দেয় না, কি বলবো, সেক্সুয়াল যে চাহিদা সেগুলো মেটায় না, সব মেনে নিলাম। কিন্তু একটা মা তার শিশুকে ছেড়ে সেই রাত্রি 2-2:30টার সময় কি করে বেরিয়ে আসতে পারে? ওইটাতে আমি সাপোর্ট করি না। তারপর সেই মা ড্যাং ড্যাং করে এক মাসের মাথায় কি করে আরেকটা সংসার পাততে পারে, কি করে আরেকটা বিয়ের পিঁড়িতে বসতে পারে, কি করে অযোধ্যায় হানিমুনে যেতে পারে, কি করে তারপরে ন্যাকামি চোকামি করে ভ্যালেন্টাইন্স ডে হ্যানা ত্যানা মারাতে পারে। এই ভাষাতেই কথা বলতে হয় যারা এরকম কমেন্ট করে যায়। ঠিক এই সব কারণগুলো যদি বাচ্চার বাবা
আর নাচতে নাচতে কী করতে করতে করতো, বাচ্চার বাবাকেও সাপোর্ট করতাম না, মিত্র পরিবারকেও সাপোর্ট করতাম না, এটাই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাটা ওখানে আছে, বাচ্চাটাকে খুব ভালোভাবে একার দায়িত্বে ওরা মানুষ করছে, সব দিক থেকে, শারীরিক, মানসিক, আর্থিক, সব দিক থেকে একার দায়িত্বে ওরা মানুষ করছে। সেই জন্য ওদের সঙ্গে সাপোর্টে আছি। যদি দেখতাম বাচ্চাটার সঙ্গে ওরা দুর্ব্যবহার করছে বা কিছু করছে, বা মানে কি বলবো, বাচ্চাটা ওদের কাছে যান, একজন মা হেলায় হারিয়েছে, ওদের কাছে যান, যে জন্য মাকে আজকে বলতে হয় পাপ করেছি ফল তো ভোগ করতেই হবে। ওই রকম হচ্ছে তোমার থাম্বনেল দিচ্ছে, আর ভেতরে দেখাচ্ছে গিয়ে মুখে ব্রণ উঠেছে, আর চাদর কিনেছে মিশো থেকে, ছোট হয়েছে, এরম একটা ব্যাপার। যদিও চাদরটা পাততে জানেনি, যাই হোক হয়তো ছোট হয়েছে। তো সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ওরকম তাকে বলতে হবে, কিচ্ছু করার নেই। আর এই সব কারণেই হচ্ছে বাচ্চার বাবাকে, বা বাচ্চার বাবার থেকেও বড় কথা হচ্ছে ওই পরিবারটাকে সাপোর্ট করি। পার্সোনালি কাউকেই আমি চিনি না, আমাকে প্রশ্ন রেখে গেছে বলে উত্তরটা আমাকে দিতে হলো। এত এত ভিউয়ার তাকে ভালোবেসে দেখে, এত কিছুর পরেও তাকে সাপোর্ট করে, ঠিক আছে, মানে সে তো বউ তাড়িয়েছে, বউকে তা খেতে দেয়নি, মানে অনেক 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 কথা আমরা শুনতে পাই, তারপরেও সাপোর্ট করে, মানে আমরা সব পাঁচাটা ড্যাশ, এরকম একটা ব্যাপার। যাই হোক, এবারে আসি হচ্ছে তোমার টিনের ব্যাপারটা। তো বললামই যে প্রশ্ন রাখলাম যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোথায় গিয়েছিল। এই রকম ধোঁয়াশা রাখে বলেই, কারণ ও আমার শত্রু না, আর এও আমার মিত্র নয়, মিত্র পরিবারটাও আমার মিত্র নয়, সবাই সমান। একজন ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে কখনো না ওই কন্টেন্ট ছাড়া আর হচ্ছে তোমার ভালো মন্দ সাপোর্ট, যেটা আমার নিজের মনে হয়, সেই ছাড়া কখনো কেউ কারোর শত্রু মিত্র নয়। যে ও আমার শত্রু চলো ওর নামে বলি, ও আমার মিত্র চলো এর নামে বলি, কারণ এই দুটো কি বলবো, ব্লগার আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে কখনো সখ্যতা থাকে না। তাই সখ্যতা করে কারোর সাথে লাভও নেই। যেটা আমার দৃষ্টিভঙ্গি থেকে মনে হবে আমি এটাকে সাপোর্ট করলে ঠিক, আমার মনে হবে খারাপ তো খারাপ, এভাবেই বলেছি, এই আর কি। আমি নাকি গোড়া থেকে ওই টিনের পতন চেয়েছি, গোড়ার থেকে একদম মিত্র পরিবারকে সাপোর্ট করে আসি, এরম এরম ব্যাপার। তো সেরকমই তো হওয়া উচিত, দোগলা হওয়া উচিত নাকি? আমি তো আমার কি বলবো, পয়েন্ট অফ ভিউ থেকে আমি তো স্ট্রিক্ট থাকবো, এটাই হচ্ছে ব্যাপার, একদম স্ট্রিক্ট থাকবো। তার কারণ হচ্ছে আমার চিন্তাধারা আজ এটা কাল ওটা, না 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 না, সূর্য পূর্ব দিকে ওঠে, না না না, দুদিন পরে গিয়ে বলবো না না না, সূর্য তো পশ্চিম দিকে ওঠে। স্বার্থ থাকলে তবেই মানুষ মত পাল্টাবে, আমার কোনো স্বার্থও নেই, কারোর প্রতিই নেই, তাই আমি মতও পাল্টাইনি। আমার মতামত থেকে যেটাকে ভালো মনে হয়েছে, যাকে ভালো মনে হয়েছে, যে পরিবারটাকে ভালো মনে হয়েছে, আমি তাকে সাপোর্ট করেছি, এটা যার যার ব্যাপার। এবার যাদের মনে হবে না ওই রকম কি বলবো চিন্তাধারা, ওই রকম লাইফস্টাইল, ওই রকম মিথ্যে কথা বলা, ওই রকম ঠকবাজি, দর্শক ঠকানো, এইগুলো ঠিকঠাক, তারা তাদেরকে সাপোর্ট করেছে, তারাও হয়তো পার্সোনাল লাইফে ওই রকম, তাই সাপোর্ট করেছে, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মিত্র পরিবারকে আমি পার্সোনালি চিনি কি না, এটা অনেকদিন ধরেই প্রশ্নটা আসছিল, না আমি কাউকে চিনি না, ডিটেলস বলে দিলাম কেন আমি সাপোর্ট করি। আচ্ছা, এবারে আসি হচ্ছে তোমার ওই অমাবস্যার কথায় আসি। অমাবস্যা আজকে না ক্লিয়ার কাট অনেক কিছু বলতে চাইলো, যেখানে হচ্ছে কি না ছেলে মেয়েগুলোর জন্য খুব চিন্তা উনি বললেন, আরও অনেক কিছুই বললেন, বলছি পরের ভিডিওতে আসছি, নাহলে এটা বড় হয়ে যাচ্ছে, 13 মিনিট অলরেডি হয়ে গেল। যাই হোক, এবারে হচ্ছে যে ছেলে মেয়েগুলোর জন্য অত্যন্ত চিন্তায় আছি, ওর মা বলছে। আর স্বাভাবিকভাবে যদি মা হিসেবে হয় তাহলে অবশ্যই ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ের যে দশা তাতে চিন্তা থাকারই কথা। কিন্তু উনি ওই কি বলবো, মেয়ের শ্বশুরবাড়ি ত্যাগ করার পর ওনাকে কখনোই দেখিনি উনি চিন্তিত আছেন, বিশেষ করে কখনো দেখিনি। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মানে উনি ওনার দ্বিতীয় জামাই নিয়ে খুব খুশি ছিলেন, দ্বিতীয় জামাই নিয়ে দারুণ হ্যাপি ছিলেন। কারণ উনি একটা আশায় বুক বাঁধছিলেন যে কোনো না কোনো দিন হয়তো জাহাজে যাব, মুম্বাই যাব, জাহাজে থাকবো, হ্যান ত্যান, এরকম একটা আশায় বুক বেঁধেছিলেন। যখন দেখা গেল ফোকলার আসল রূপটা, তখন থেকেই ওদের মধ্যে খিটিমিটি শুরু হলো, যেটা স্বাভাবিক। যেমন হয়তো এই মৌসুম্বি তাদের আসল রূপটা দেখেই ভেঙে পড়েছে, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে উনি বলছেন যে মা হিসেবে সত্যি ছেলে মেয়ে এরকম দুর্দশা হলে চিন্তিত হওয়া উচিত, কিন্তু আমরা কোনোদিনও দেখিনি। আজকে উনি চিন্তার কথা বলছেন যখন সোনার সংসার ভেঙে গেছে, তার সোনার সংসার যখন ভেঙে গেছে, তখন উনি বলছেন যে ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। তো এবার যে আমরা এতদিন ধরে বলছি যে হ্যাঁ ছেলেটার এই অবস্থা, ছেলেটার ওই অবস্থা, ছেলেটা এটা বলছে, ছেলেটা ওটা বলছে, এতদিন ধরে যখন বলছি, তখন কেউ কেউ বলছে আমরা নাকি মিথ্যে কথা বলছি, আমরা নাকি বানিয়ে বলছি, আমরা নাকি ওর দাদাকেও এবার ছাড়ছি না,
আজকে ওর মা স্বীকার করলো। তো এইভাবেও কিন্তু স্বীকার করা যায়। সরাসরি কি বলবে যে আমার ছেলের বউ ভেগে গেছে? সে না বলে উনি কি বললেন, ছেলে মেয়েটার জন্য চিন্তায় আছি। হ্যাঁ, মেয়েটার জন্য যদি বলতো চিন্তায় আছি মেনে নিতাম, কারণ মেয়েটার এখন যেরকম কন্ডিশনে আছে, দেখো রোজগার করলেই তো হয় না, একটা কি বলবো, না ডিভোর্স হচ্ছে, না কোথাও মেয়েটাকে একটা বিয়ে দিতে পারবে, না মেয়েটার একটা মানে ছন্নছাড়া জীবন। তো সেখানে ছেলেটার কথা উনি বললেন কেন? ছেলেটা তো সুন্দর, মানে টোটো চালাচ্ছে, রোজগার করছে, বাড়ির বউ বেড়াতে গেছে, বাপের বাড়ি গেছে, আবার দুদিন বাদে চলে আসবে, তাহলে ছেলেটার জন্য আলাদা চিন্তা কিসের? তাহলে আমরা যে মিথ্যে বলছিলাম না, অমাবস্যা কিন্তু সেখানে শিলমোহর দিল, দিতেই হবে। তার কারণ হচ্ছে উনি এমন একটা মানুষ, উনি হচ্ছেন যখন মেয়ে দোষ করবে, ধরো যদি ওখানে ছেলের দোষ থাকতো, মানে ছেলে যদি বৌমাকে ছেড়ে দিত, তাহলে কিন্তু উনি চেপে রাখতেন। এটা হচ্ছে ব্যাপার। যদি ছেলেটা বৌমাকে ছেড়ে দিত উনি কিন্তু চেপে রাখতেন, কিন্তু এখানে বৌমাই দুচ্ছাই করে ছেড়ে দিয়ে চলে গেছে বলে, যেহেতু পরের বাড়ির দোষ বৌমার ঘাড়ে দোষ যাবে। আসল দোষ বৌমার দোষ আমি বলছি না, মানে উনি বোঝাতে চাইবেন যে আমার বৌমার দোষ চলে গেছে, তাই আমার ছেলের জন্য চিন্তায় আছি। কিন্তু আসল দোষটা কার সেটা তো আমরা জানি না, কি ব্যাপার তাও আমরা জানি না, কিন্তু চলে যে গেছে সেটা আমরা বুঝতে পারি। ভগবান করুক আসুক ফিরে, মিল হোক, কারণ সংসার ভাঙাটা কখনোই কাম্য নয়। আর তো সেক্ষেত্রে মেয়ে যেহেতু কি বলবো চলে এসেছিল, তখন পুরো দোষটা চাপিয়ে দিয়েছিল মিত্র বাড়ির ওপর। তার কারণ হচ্ছে সবাই জেনে গিয়েছিল মেয়েটা একটা প্রেম পরকীয়া করে হচ্ছে তোমার বাড়ি থেকে বেরিয়ে এসছে, ঠিক সেই কারণে ছেলেটার বাড়ির ওপর দোষ চাপিয়ে দিয়েছিল, অত্যাচার করে, হ্যান ত্যান হেনা তেনা এই সমস্ত কিছু। আজকে যদি অনেকেই বলে যে মিত্র বাড়ির মানে কি বলবো বাচ্চার বাবা কেন রাত 2টোর সময় ভিডিও করে পাবলিক করেছিল ব্যাপারটা, কেন পাবলিককে জানিয়েছিল, নিজেদের মধ্যে শর্ট আউট করে নিতে পারতো, স্বামী স্ত্রীকে বোঝাতে পারতো, এরকম অনেকে বলে, শুনি মাঝে মাঝে কমেন্টেও আসে এরকম না করলে এরকমটা হতো না। অ্যাকচুয়ালি যদি এরা পাবলিককে জানাতো তাহলে মনে হয় ওরা আজকে জেলের ভিতর থাকতো, ওরা মাথা তুলে দাঁড়াতেই পারতো না, কারণ ওদের কেস অন্যভাবে এই চক্রান্ত পরিবার চক্রান্ত করে সাজাতো। সেদিন জানিয়েছিল বলেই এত মানুষকে পাশে পেয়েছে, এত মানুষের বুদ্ধি পেয়েছে, এত মানুষের ভরসা পেয়েছে, মনোবল পেয়েছে। তো সেক্ষেত্রে সেটা যদি না জানিয়ে নিজেদের মধ্যে চেপে রাখতো, এরা এদের ঘাড়ে চেপে বসতো। তাই জানিয়ে ঠিকই করেছিল। আর যখন সবাই জানতে পেরে গেল, বুঝতে পেরে গেল, সবাই না হোক কিছু মানুষ, 90% মানুষই যখন বুঝতে পারলো যে মেয়েটির দোষ, আর তখন কিন্তু মেয়েটির পরিবার থেকে একদম চাপিয়ে দিল অত্যাচার করে শ্বশুরবাড়িতে। অথচ এই শ্বশুরবাড়িতেই পাত পেরে মেয়ের বাবা মা দাদা সবাই খেয়ে গেছে, মানে অসময়ে হেল্প করেছে, টোটো কিনতে টাকা ধার দিয়ে অনেক কিছুই করেছে, আমরা সব যারা পুরনো ভিউয়ার দেখেছি। অথচ তখন বলা হলো অত্যাচার করে। তো আজকে অমাবস্যার যখন বউ চলে গেছে, কী কারণে চলে গেছে জানি না, কার দোষ কার গুণ তাও জানি না, কিন্তু আজকে বলছে যে সবাই যে যার মতো করছে, হ্যান ত্যান, বাড়ির গার্জিয়ান ঠিক নেই, এই নেই সেই নেই, আমার ছেলে মেয়েটার জন্য চিন্তা, এগুলো বলছে। তো সেক্ষেত্রে একটা কথা আমি গতকালও বলেছি, হয়তো কয়েকদিন আগেও ভিডিওতে বলেছি, অন্যের সাথে কিছু করলে না সেটা রিটার্ন ব্যাক নিজের জীবনে আসে, এটা হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে সৎ পথে থেকে আর সৎভাবে মানে যা করেছে এদের সাথে, মানে এই মিত্র পরিবারকে একদম মিশিয়ে দিতে চেয়েছিল, মিশিয়ে দিতে, মানে ভুল ভুল মিথ্যে মিথ্যে একটার পর একটা কেস দিয়ে, তারপরে ওই টিনের সেই অ্যাটিটিউড নিয়ে ভিডিও করা, পুরনো ভিডিওগুলো না এখনও চোখের সামনে ভাসে। মানে সদ্য সদ্য বাড়ি থেকে বেরিয়ে আসার পর যখন ফকলুর সিঁদুরটি পরে চওড়া করে কি বলবো ভিডিও করতে বসতো, নাক মুখ বেঁকিয়ে, যেন মানে কি বলবো, মানে কি অ্যাটিটিউড, যেন কি না কি করে ফেলেছে একেবারে মিত্রবাড়িকে, মানে একদম মানে পারলে এক্ষুনি জেলে ঢুকিয়ে দেবে, একদম 10 বছরের সশ্রম কারাদণ্ড হয়ে যাবে এমন ভাবভঙ্গিমা দেখাতো। আজকে কোথায় গেল সেই অ্যাটিটিউড? থাম্বনেলে লিখতে হয় যে পাপ করেছি ফল তো ভোগ করতেই হবে, কিন্তু পাপের গল্প তো এখানে শুনলাম না। আসলে ব্যাপারটা হচ্ছে ও নিজে রিয়েলাইজ করছে পাপ করেছে, ফল ভোগ করতে হবে। তো যাই হোক, সেটা কিন্তু কখনো মানে কি সর্বসমক্ষে স্বীকার করতে পারবে না, ওই রকম থাম্বনেলেই ওকে খেলতে হবে। থাম্বনেলে কোনো দিন হাসবে, আমি কোর্স করছি, এক গাল হাসি দেবে, পরের দিন কাঁদনা দেবে, কোনো দিন থমথমে মুখ দেবে, আসলে জীবনটাই কান্নায় ভরে গেছে। তাই এক এক দিন অভিনয় করতে হয়, থাম্বনেলের মাধ্যমে অভিনয় করতে হয় ওদের মা বেটিকে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো এবারে কথা হচ্ছে যে ভিডিওটা এখানেই শেষ করি, কারণ আরও কিছু বলার ছিল, সেটা দেখি পরের ভিডিওটাতে বলতে পারি নাকি, আর না হলে আবার আগামীকাল। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা হাইপ করে দিও। টাটা।